সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্ব আজ দুভাগে বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে। একদিকে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া, কাতার, লেবানন, অন্যদিকে কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউক্রেন এবং যুক্তরাজ্য, ফ্রান্স। তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে। রাশিয়া, চীন, কাতার, উত্তর কোরিয়া, ইরান ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে বদ্ধপরিকর। তৃতীয় বিশ্বযুদ্ধ কি বেঁধেই যাবে এবং এই যুদ্ধে কারা জয়লাভ করবে সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। 5 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি কাসাম ব্রিগেডসের। আর বিস্তারিত জানিয়ে দেব। বহুমুখী অ্যাকশনে ইয়েমেনি বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্রে হামলা, বাদ যায়নি মার্কিন বিমানবাহী রণতরী। এদিকে ইহুদিবাদের ঘুমাতে দেবে না হুতি বিদ্রোহীদের হুঁশিয়ারি। আরো বিস্তারিত থাকছে। মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা, গুরুত্বপূর্ণ নথি চুরি। এদিকে ইউক্রেনকে ফের বড় অঙ্কের সহায়তা দিল যুক্তরাষ্ট্র। অচিহ্নিত হয়ে ইসরায়েল আকাশে ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আনসাল্লোর ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব 3 দেশ থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট এবং ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। 5 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি কাসাম ব্রিগেডসের। উত্তর গাজার জাবালে ইসরায়েলি সেনাবাহিনী একটি ঘাঁটিতে হামলা চালিয়ে 5 সেনাকের কাছ থেকে গুলি করে হত্যার দাবি করেছে আল কাসাম ব্রিগেড। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হামাসের সামরিক ঘাঁটি জানিয়েছে, উত্তর গাজায় বিভিন্ন অভিযানের মাধ্যমে তাদের যোদ্ধারা 5 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। আল কাসাম ব্রিগেডস আরো জানায়, তাদের যোদ্ধারা একটি মার্কাবার ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেয়, যেটিকে ইসরায়েলি সৈন্যরা অবস্থান করছিল। এছাড়া একটি সামরিক জিপ লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়, যার ফলে ওই জিপে থাকা সব সৈন্য নিহত বা আহত হয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদন জানানো হয়েছে, সোমবারের সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর গাজা একজন সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ইসরায়েল ফেইটস। তিনি কফির ব্রিগেডস নেজাহু ইদার ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ওই ঘটনায় আরো 3 জন সেনা গুরুতর আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষটি উত্তর গাজার বেহুতা আনুন এলাকায় ঘটেছে। উল্লেখ্য 2023 সালে 7 অক্টোবর হামাস একটি বড় ধরনের প্রতিশোধমূলক অভিযানের পর ইসরায়েলি বাহিনী গাজা একটি নৃশংস যুদ্ধ শুরু করে ইসরায়েলি ফিলিস্তিনের উপর নিপীড়ন আরো বাড়িয়ে দেয়। বহুমুখী অ্যাকশনে ইয়েমেনি বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র হামলা, বাদ যায়নি মার্কিন বিমানবাহী রণতরী। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েল এবং মার্কিন লক্ষ্যবস্তু একের পর এক অভিযান চালিয়েছে এবং এসব হামলার দায় স্বীকার করেছে। দেশের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ে মঙ্গলবার বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায়। এছাড়া ইয়েমেনি বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত আল কুদসের দক্ষিণে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। জুলফিকার ক্ষেপণাস্ত্র রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উচ্চ মাত্রায় মনোবার তৈরি করতে পারে। এই ক্ষেপণাস্ত্র পাল্লা 2000 কিলোমিটারের বেশি। সারি উল্লেখ করেছেন, প্রতিশোধমূলক এসব হামলা সফল এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। এদিকে ইয়েমেনের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং ড্রোন ইউনিট মার্কিন নৌবাহিনীর ইউএসএস অ্যারিটোমান বিমানবাহী যুদ্ধজাহাজের বিরুদ্ধে বহুমুখী অভিযান চালিয়েছে। সারি জানান, ওই হামলায় বহু সংখ্যক কামিকাজে ড্রোনের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে একটি বড় বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পাওয়ার পর ওই হামলা চালানো হয়েছে। ইহুদিবাদীদের ঘুমাতে দেব না হুতি বিদ্রোহীদের হুঁশিয়ারি। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। তারা সাফ জানিয়ে দিয়েছে, গাজায় যতদিন শিশুদের হত্যা করা হবে ঠিক ততদিন ইহুদিবাদীদের ঘুমাতে দেওয়া হবে না। এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। খবরে বলা হয়, হুতি কর্মকর্তা হেজাম আল আসাদ এক্স অ্যাকাউন্ট থেকে হিব্রু ভাষায় একটি পোস্ট করেছেন, যেখানে ইসরায়েলিদের সতর্ক করেন তিনি। সাম্প্রতিক দিনগুলোতে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীদের ইসরায়েলের উপর তাদের আক্রমণ বাড়িয়ে দিয়েছে। আল আসাদ এক্সে বেশ কয়েকটি উপহাসমূলক বার্তা পোস্ট করেছেন, যার মধ্যে কিছু ছিল হিব্রু ভাষায়। গত 2 সপ্তাহ ধরে ইয়েমেনের থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে মধ্যরাতে লাখ লাখ ইসরায়েলি আশ্রয়ের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে হুতিদের নতুন হুঁশিয়ারি আতঙ্ক তৈরি করেছে ইসরায়েলি নাগরিকদের। সাম্প্রতিকতম ওই ধরনের আক্রমণ ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়, যা শনিবার ভোরে জেরুজালেম দক্ষিণ পশ্চিম তীরে ভূপাতিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে
মতে হুতিরা গত বছর ইসরায়েলে 200টির বেশি ক্ষেপণাস্ত্র এবং 170টি ড্রোন নিক্ষেপ করেছে। বেশিরভাগ হামলা ইসরায়েলের পৌঁছায়নি এবং ইসরায়েলের মৃতদের মাধ্যমে আটক করে দেওয়া হয়। মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা, গুরুত্বপূর্ণ নথি চুরি। মার্কিন অর্থ দপ্তরে হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। চলতি মাসের শুরুর দিকে ওই সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দারা। তাদের অভিযোগ, চীনা হ্যাকাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও চুরি করেছে। খবর বিবিসি এবং ডয়েচ বেলের। মার্কিন গোয়েন্দাদের দাবি করেছে, ডিসেম্বরের শুরুর দিকে চীনার হ্যাকাররা মার্কিন দপ্তরের গুরুত্বপূর্ণ নথি ঘেঁটে দেখেছে। শুধু দেখেছে নয়, বেশ কিছু নথিও তারা চুরি করেছে। চীনার সরকার ওই হ্যাকারদের নিযুক্ত করেছে বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনা প্রমাণ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরের সাইবার নিরাপত্তা যথেষ্ট নয়। তবে হ্যাকাররা কি নথি চুরি করেছে, কতটা ওয়ার্ক স্টেশনে তারা হ্যাক করেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। এছাড়া ওই ঘটনা মার্কিন কোনো নাগরিক জড়িত কিনা তা স্পষ্ট করে বলা হয়নি। তবে জানানো হয়েছে, একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে মার্কিন অর্থ দপ্তরের কম্পিউটার হ্যাক করা হয়েছে। যে সফটওয়্যারের সাহায্যে ওই কাজ করা হয়েছে তা চীনের সরকারের তৈরি। ইউক্রেনকে ফের বড় অঙ্কের সহায়তা দিল যুক্তরাষ্ট্র। রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে আরো 250 কোটি মার্কিন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন এই সহায়তার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, তার প্রশাসন ইউক্রেনকে প্রায় 250 কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা পাঠাবে। মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং এর আগেই ইউরোপের যুদ্ধ বিধ্বস্ত ওই দেশটিতে সহায়তা পাঠাতে ব্যাপক উদ্যোগী হয়েছেন বাইডেন। মূলত বাইডেন প্রশাসনের বিদায়ী বেলা ইউক্রেনের জন্য বর্ধিত সাহায্যের অংশ হিসেবে ওই সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের জন্য ঘোষণা করা ওই সাহায্য সামগ্রীর মধ্যে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, ড্রোন মোকাবেলা অস্ত্র, উচ্চ রক্ষণশীল আর্টিলারি রকেট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম, ট্যাঙ্ক মোকাবেলা হাতিয়ার এবং কামানে গোলাবারুদ রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেওয়ার জন্য 3 সপ্তাহ আগে ওই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হলো। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণের মাত্রা এবং স্তর নিয়ে ট্রাম্প ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন। এতে করে ইউক্রেনের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে আগামীতে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ হয়ে যেতে পারে। আনসারুল্লাহ ঘোষণা অচিহ্নিত হয়ে ইসরায়েলের আকাশে ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের উপপ্রধানমন্ত্রী নাসরুল্লাহ আমির বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরায়েল আকাশে প্রবেশ করেছে, কিন্তু দখলদার বাহিনী তা শনাক্ত কিংবা ভূপাতিত করতে পারেন। ইয়েমেন হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র অভিযান পরিচালনা করার পর আজ সকালে এই কথা ঘোষণা করেছেন নাসিরউদ্দিন আমির। আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরোর সদস্যরা বলেছেন, ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যতক্ষণ না পর্যন্ত গণহত্যা বন্ধ না করবে, ততক্ষণ ইয়েমেনের পক্ষ থেকে দখলদার শক্তির উপর হামলা অব্যাহত থাকবে এবং তা দিন দিন জোরদার করা হবে। তিনি সুস্পষ্ট করে বলেছেন, যতক্ষণ গাজা নিরাপদ না হবে ততক্ষণ ইহুদিবাদের নিরাপত্তা থাকবে না। সোমবার রাতে ইহুদিবাদী বাহিনী দাবি করেছে যে ইয়েমেনের থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা। এ সময় পুরো অধিকৃত ভূখণ্ড জুড়ে সাইরেন বাজানো হয়। ইসরায়েল আরো দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসবিশেষ কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। গত বছরের 7 আগস্ট ইহুদিবাদী ইসরায়েল গাজা আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের সংগ্রাম সমাপ্তি সমর্থন ঘোষণা করেছে এবং এ পর্যন্ত তারা ইহুদিবাদী ইসরায়েলের উপর বহু হামলা চালিয়েছে। 3 দেশ থেকে ইসরায়েলে 20টির মতো রকেট এবং ড্রোন হামলা। ইসরায়েল 140টি রকেট এবং ড্রোন হামলা চালানো হয়েছে। 3 দেশ থেকে ওই হামলা চালানো হয়। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলে 130টি বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়ের তৈরি হয়েছে। অন্যদিকে একই সময়ে দেশটিতে অন্তত 10টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী 7টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটিতে ছোড়া ওই ড্রোনের 6টি লেবানন থেকে, 3টি ইরাক থেকে এবং অপর একটি ঠিকানা স্পষ্ট জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের তিরাত এলাকার একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। এতে অন্তত 11 জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে। ইসরায়েলি বিমান বাহিনী হাইফার দক্ষিণে বিনিয়ানে এলাকায় হিজবুল্লাহ ড্রোনকে বাধাগ্রস্ত করার ভিডিও ধারণ করেছে। এলাকায় সাইরেন বাজার পর এটি বিধ্বস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে প্রায় 1300 ড্রোন ছোড়া হয়েছে। লেবানন, গাজা, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং ইরান থেকে এসব হামলা করা হচ্ছে।